তাহলে আগের দিন আমরা কি পড়েছিলাম? এই ঘোষলি ওয়াইফ, তাই তো? পার্ট 1টা পড়েছিলাম। আজকে আমরা পার্ট 2টা পড়ব। এখনো পর্যন্ত আমরা যেটা কি দেখেছি, যে এক ব্রাহ্মণের বউ যখন পুকুর পাড়ে গেল, তখন তাকে একটা গাছের কোটরে আটকে রেখে শাকচুন্নি ওই ব্রাহ্মণের বউয়ের রূপ ধারণ করে ব্রাহ্মণের বাড়িতে এসছে। তারপরে শাশুড়ি এবং ব্রাহ্মণ ধীরে ধীরে বুঝতে পেরে গেছে যে এটাই এটা তার বউ না, এটাকে এটা অ্যাকচুয়ালি কোনো ভূত, তাই তো? এই অবধি পড়েছিলাম তো। তারপর থেকে দেখ, ওয়ান ডে, একদিন, এখান থেকে হবে তো। ওয়ান ডে, একদিন, দ্য ওল্ড ওম্যান, একদিন বৃদ্ধা মহিলা জানত দ্যাট, যে দেয়ার ওয়াজ নো ফায়ার ইন দ্য হাউস, একদিন বৃদ্ধা মহিলা জানতো বাড়িতে কোনো জ্বালানি ছিল না। ফায়ার মানে কি? আগুন। আগুন মানে জ্বালানি। তাহলে বৃদ্ধা মহিলা জানতো বাড়িতে কোনো আগুন ছিল না। অ্যান্ড শি নিউ অলসো, এবং সে এটাও জানতো। কে জানতো? শাশুড়ি মা, তাই তো? যে বাড়িতে কোনো আগুন নেই, বাড়িতে কোনো জ্বালানি নেই। তার সাথে এটাও জানতো দ্যাট হার ডটার ইন ল, যে তার পুত্রবধূ হ্যাড নট গান আউট অফ ডোরস, দরজার বাইরে যায়নি, টু গেট ইট, এটা আনার জন্য। তাহলে বোঝ, বাড়িতে ফায়ার নেই, তাই তো? আর তার বৌমা বাড়ির বাইরেও যায়নি ফায়ার আনার জন্য। তাহলে এখান থেকে কি বোঝা যায়? যে তাহলে আগুন জ্বালানো নিশ্চয়ই ইম্পসিবল ব্যাপার, তাই তো? যদি বাড়িতে আগুন না থাকে, ফায়ার না থাকে, এবং বাইরেও যদি আমি দোকানে না যাই আনতে, ঘরের বাইরেই যদি না যাই, তাহলে আমি কি করে আগুন জ্বালাবো? জ্বালানো যাবে? যাবে না। অ্যান্ড ইয়েট, কিন্তু, তবুও, স্ট্রেঞ্জ টু সে, স্ট্রেঞ্জ টু সে মানে কি? অদ্ভুত। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত তো। টু সে বলতে গেলে অদ্ভুত ব্যাপার। দ্য হিয়ার্থ ইন দ্য কিচেন রুম, হিয়ার্থ মানে হচ্ছে উনুন। উনুন চিনিস তো? মাটির হয়, ওভেন না কিন্তু, মানে আমাদের গ্যাস সিলিন্ডার না কিন্তু, ঠিক আছে? ওভেন, মাটির যে উনুন, তাকে হিয়ার্থ বলে। সেই উনুন ইন দ্য কিচেন রুম, রান্নাঘরের, ওয়াজ কোয়াইট ইন এ ব্লেস, পুরোপুরি ঝলসে উঠল। তার মানে কি? আগুন জ্বলে উঠল। ব্রাহ্মণের মা বাড়িতে দেখছে কি ব্যাপার, ভেতরে রান্না কি করে হচ্ছে, উনুন কি করে জ্বলে উঠলো, বাড়িতে তো কোনো ফায়ার নেই, তাই তো? বৌমা তো বাইরেও যা গেল না আগুন আনতে, তাহলে হঠাৎ করে আগুন কোথা থেকে জ্বলে উঠলো? সে ওয়েন্ট ইন, সে ভেতরে গেল দেখার জন্য। অ্যান্ড টু হার ইনফিনাইট সারপ্রাইজ, এবং তার ইনফিনাইট মানে, সারপ্রাইজ মানে তো অবাক হওয়া, ইনফিনাইট মানে আমি, ইনফিনাইট মানেও আমি বলা যায়, মানে অসীম। অসীম অবাক হয়ে মানে কি? খুবই অবাক হয়ে, ফাউন্ড, দেখতে পেল, দ্যাট হার ডটার ইন ল, যে তার পুত্রবধূ ওয়াজ নট ইউজিং অ্যানি ফুয়েল ফর কুকিং, ওয়াজ নট ইউজিং অ্যানি ফুয়েল, ফুয়েল মানে কি? জ্বালানি। যে তার পুত্রবধূ ব্যবহার করছে না অ্যানি ফুয়েল, কোনো জ্বালানি, ফর কুকিং, রান্না করার জন্য। তাহলে কি করেছে? রান্না করার জন্য কোনো জ্বালানি ব্যবহার করছে না কিন্তু,
কি করছে? বাটার থাস্ট ইনটু দ্য ওভেন, থাস্ট মানে গুজে দেওয়া, ইনটু দ্য ওভেন উনুনের ভেতর গুজে দিয়েছে, মানে উনুনের ভিতর ঢুকিয়ে দিয়েছে কি? হার ফুট, তার পা, পা দুটো উনুনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। অ্যান্ড হুইচ ওয়াজ ব্লেজিং ব্রাইটলি, আর যে দুটো কি করছে? ব্লেজিং করছে, উজ্জ্বলভাবে ঝলসে উঠছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। কোথা থেকে? পা থেকে। এই দৃশ্য দেখার পর আর কি থাকা যায় রে? রান্না করছে আগুন দিয়ে না, রান্না করতে কোনো জ্বালানি ব্যবহার করছে না তার বৌমা, পা পা দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে উনুনের ভেতরে। আর সেই উনুনের আগুনে, সেই পা দিয়ে, পায়ের আগুনে হাঁড়িতে রান্না হচ্ছে, ভাত হচ্ছে। সেই ভাত নাকি আবার খেতে হবে। খাওয়া যায়? দা ওল্ড ম্যান, কিন্তু বৃদ্ধা মেয়েরা কিছু বললো না, ওইখান থেকে চলে এলো। কেন চলে এলো বলতে পারবি? ওইখানে যদি বলতো তো ঘাটটা ধরে মটকে দিত, তাই না? দিদি আবার ফোন করছে, ভিডিওটা আবার পজ হয়ে যাবে আবার, আমার না দিলে তো